আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কফি মিল্ক পুডিং। এই গরমের মধ্যে এটা খেলে কিন্তু মন প্রাণ একদমই ঠান্ডা হয়ে যাবে। যারা কফি খেতে পছন্দ করেন তাদের তো এই ডেজার্টটা খুবই পছন্দ হবে, আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি কফির জেলিটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যেহেতু এখানে কোনো দুধ দিব না, এই জেলিটা খেতে যেন তিতা না লাগে, তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি পাউডার। এখানে যে কোনো কফি আপনারা দিতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আমি কিন্তু চুলাটা এখনো অন করিনি। আগার আগার পাউডারটা কিন্তু কখনোই আপনারা গরম কিছুর সাথে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু দলা ধরে যাবে, মিশতে চাইবে না। যে কোনো তরল খাবার অথবা ডেজার্ট জমানোর জন্য এই আগার আগার পাউডারটি ব্যবহার করা হয়। চুলাটাকে অন করে দিয়েছি। এরপর এই মিশ্রণটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে কিছুক্ষণ। তবে অনেক বেশি সময় ধরে জাল করে নেওয়া যাবে না। 2 থেকে 3টা বলক চলে আসলে আমি চুলাটাকে বন্ধ করে দিব। এর চেয়ে বেশি জাল করলে কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এই মিশ্রণটাকে যে পাত্রের মধ্যে সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে, কারণ এটা খুব দ্রুতই জমে যাবে। এবার এগুলাকে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই কিন্তু এগুলা খুব সুন্দরভাবে জমে গিয়ে সেট হয়ে যাবে। জেলিটা যখন সেট হয়ে গিয়েছে তখন আমি এগুলাকে একদম ছোট আর কিউব করে কেটে নিব। সবগুলো কফির জেলিকে আমি ছোট ছোট করে কেটে একসঙ্গে একটা সাইডে রেখে দিব। একটা জেলির কিউব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই জেলির কিউবটা কতটা সফট হয়েছে। এগুলাকে একটা সাইডে রেখে দিয়ে আমি মিল্কটাকে রেডি করে নিব। এর জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ কফি পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আমি কিন্তু চুলাটাকে এখনো অন করিনি, মানে নর্মাল টেম্পারেচারের দুধ বা পানির সাথে এই আগার আগার পাউডারটি মিশিয়ে নিচ্ছি। আগের বারের মতো কিন্তু এখনো চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে অন করে দিব, আর অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি তাই এই মিশ্রণটা সহজে জমাট বেঁধে যেতে পারে। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত নাড়াচাড়ার উপরে রাখতে হবে। অনেক বেশি সময় ধরে জাল করে মিশ্রণটাকে একদমই ঘন করে ফেলা যাবে না। 2 থেকে 3টা বলক চলে আসলেই আমি চুলাটাকে অফ করে দিব, আর সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিব। তাই এই মোল্ডের মধ্যে আগে থেকেই পুডিংটাকে আমি এরকম একটা মোল্ডের মধ্যে সেট করব। তৈরি করে রাখা জেলিগুলা নিয়ে নিচ্ছি। সবগুলা নিব না, আমি কিছুটা রেখে দিব। এরপর ঠিক উপরে দিয়ে দিব তৈরি করে রাখা দুধটা। যেই জেলিগুলা রেখেছিলাম সেগুলো এখন উপর থেকে দিয়ে দিব। তার উপরে আবারও আমি দুধটা দিয়ে দিব। এভাবে দিলে কিন্তু জেলিগুলো পুরা পুডিং এর মধ্যে ছড়িয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে। এখন এই মোল্ডটাকে একটা সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। আর 30 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। চাইলে আপনারা নর্মাল টেম্পারেচারে আসার পর নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন, এতেও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। পুডিংটা যখন খুব ভালোভাবে সেট হয়ে যাবে বা জমে যাবে তখন আমি নাইফ দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। এরপর হালকা হাতে মোল্ডের উপরে কয়েকটা ট্যাপ করে নিলেই কিন্তু দেখতে পারবেন পুডিংটা খুব সহজে খুলে আসছে। এবার আমি পুডিংটাকে ফ্রিজে নর্মাল টেম্পারে রেখে দিব কিছুক্ষণের জন্য, মানে এই পুডিংটা একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এই পুডিংটা খেতে বেশি মজা লাগে, তাই ঠান্ডা করেই খাওয়ার চেষ্টা করবেন। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর পুডিংটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি একটা স্লাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। কফি লাভারদের এটা খুবই পছন্দ হবে, সেই সঙ্গে যারা কফি পছন্দ করে না তাদেরও কিন্তু খুবই পছন্দ হবে এই পুডিংটা। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।